এত বৃষ্টিতে কত মানুষের যে কত রকম অসুবিধে হচ্ছে, সত্যি সেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। আমি যখন প্রত্যেকদিন যাই তখন দেখি রাস্তার ধারে একজন মানুষ, যেখানটায় সে আগে বসতো শুকনো সময়, কিন্তু এখন বৃষ্টিতে সেই জায়গাটা পুরো জলে কাদায় একদম প্যাঁচপ্যাঁচে হয়ে গেছে জায়গাটা। কখনো হয়তো মানে গোড়ালিটা ভিজে যাওয়া জল, আবার কখনো বা জলটা একটু আধ শুকনো হয়ে গেছে, কাদা কাদা হয়ে রয়েছে, এরকম অবস্থা। যাই হোক, যখন জল থাকে তখন তো সে বসতে পারে না, তখন করে কি একটা ঝুড়ি নিয়ে, ঝুড়িতে একটু একটা ওই সিঁড়ি টিড়ি আছে দোকানে, সেখানে রেখে সে দাঁড়িয়ে থাকে জিনিসপত্রগুলো নিয়ে। আর যখন নাকি জলটা থাকে না, কিন্তু শুকনো হয় না, কাদা থাকে, কাদা কাদা থাকে, তার উপরে একটা প্লাস্টিক পেতে নিয়ে কয়েকটা পেঁপে, কয়েকটা বাতাবি লেবু, কয়েকটা পেয়ারা, কাঁচা পেঁপে, হ্যাঁ, দেখে বোঝা যায় যে এই বৃষ্টিতে হয়তো পেঁপে গাছটা পড়ে গেছে, সেখানকার পেঁপেগুলো, বা 20 আনা কিছু পেয়ারা, এরকম কিছু কিন্তু নিয়ে এসে সেখানে বসে। মাঝে মাঝে দেখি দুপুরের মধ্যে সেগুলো বিক্রি হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে দেখি সন্ধ্যাতেও বিক্রি হয় না। মানুষটা সারাটা দিন ওই কাদাটার মধ্যে দাঁড়িয়ে থাকে, খালি পেয়ে থাকে। দেখে ভীষণ খারাপ লাগে, কিন্তু আমাদের তো কিছু করার নেই, কী করবো আমরা? বড় জোর তার থেকে একটু কিছু কিনতে পারি, এর বাইরে তো কিছু করতে পারি না। তো এইরকমই কত মানুষ যে কত অসুবিধার মধ্যে রয়েছে। অনেক মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, অনেক মানুষের উঠানে জল থই থই করছে, অনেকের আছে রাস্তাটায়, পুরো রাস্তাটায় কোমর জল ভেঙে সে ঘরে ঢুকছে। কত কষ্ট করছে মানুষ। কিন্তু এই যে প্রকৃতির এই রূপ, এটা তো কারোর হাতে নেই। প্রকৃতি যা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে। কোনো কোনো বছর হয় যে বৃষ্টি হয় না, খুব কম বৃষ্টি হয়, মাঠে জল দাঁড়ায় না, সেই জন্য সেখানে কিন্তু ধান লাগাতে পারে না। সেটা আবার আর এক রকম অসুবিধায় পড়তে হয়। ধানের চালের দাম বেড়ে যায়, ওদিকে পাট হয় না, পাটের দাম বেড়ে যায়, সব কিছুতে পাট দিয়ে যেহেতু অনেক সামগ্রী তৈরি হয়, সেহেতু সেটাও একটা খুবই মুশকিলের বিষয়। তো এইরকমই, যেটা কোনো কিছু, যে কোনো জিনিসই যদি প্রচুর হয় সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল, মানে অতিরিক্ত যদি হয়। না হলেও যেমন খুব অসুবিধে, হলে এত হলেও কিন্তু খুবই অসুবিধে, মানুষের অসুবিধের শেষ নেই। আর এত বৃষ্টিতে কিন্তু ধান গাছটা হয়তো ঠিকই হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম গাছপালা, যেমন লঙ্কা গাছের গোড়ায় জল দাঁড়াচ্ছে, পেঁপে গাছ, লঙ্কা গাছ, এই সমস্ত গাছগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে, এগুলো তো পাওয়া যাচ্ছে না, ডাটা তো পাওয়াই যাচ্ছে না এখন। তো যে কারণে বিভিন্ন, মানে এত বৃষ্টিতে মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সবটা দিক, সেমনই সবজির দামটা প্রচণ্ড বেড়ে গেছে, যেটা আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, এখানে কারোর হাতে কিচ্ছু নেই, যেটা হচ্ছে সেটাকেই আমাদের মেনে নিতে হবে। আর সত্যি এই যে যারা নাকি দিন আনা দিন খাওয়া মানুষগুলো, সত্যি খুব কষ্ট, যারা প্রত্যেক দিন কাজে বেরোয়, কাজ থেকে ফেরার পথে কিছু নিয়ে বাড়ি পৌঁছায়, এরকম মানুষও কিন্তু আমাদের সমাজে অনেক আছে। তাই সবারই কষ্ট, কিন্তু কারোর একটু বেশি কষ্ট, কারোর একটু কম কষ্ট। তাই সত্যি কোনো কিছু অতিরিক্ত বোধহয় ভালো না, অতিরিক্ত হলে সবারই মুশকিলে পড়তে হয়, সবাইকেই অসুবিধায় পড়তে হয়। হয়তো একটা দিকে এবার সুবিধা হয়েছে, ধান পাটের দিকটা, এই দিকটা হয়তো সুবিধা হয়েছে, কিন্তু অন্য সাইডগুলো সত্যিই কিন্তু এত বৃষ্টিতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাই বৃষ্টি এবার থেমে যায়, এটাই কিন্তু আমরা চাইবো।